আসসালামু আলাইকুম। মাত্র 1 লিটার দুধে 6 পিস পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা আইটেম তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। খুবই সহজ তৈরি করা, স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি 6 পিস পাউরুটি, এটা একটু মোটা মোটা, যদি পাতলা হয় তাহলে 8 পিস নেবেন। এর সাইডগুলো আমি কেটে নিব, একটু বাদামি অংশটুকু কেটে এগুলোকে বাদ দিয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নেব। এবং ছোট ছোট টুকরা করে নেব। আমি এখানে 1.5 কাপ 3/4 কাপ টক দই নিচ্ছি। এটাকে আমি ভালো মতো একটু ঘুটে নিচ্ছি যাতে ভিতরে কোনো দলা দলা না থাকে। আমি চুলা একটা কড়াইয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে এই চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। ছড়া দিয়ে জলদি হয়ে যাবে। আমি মাঝারি আঁচে জাল দিচ্ছি যা ঝট করে পুড়ে না যায়। চিনিগুলো গলা শুরু হলে আমি চুলাটাকে একটু কমাই দিই, মিডিয়ামের নিচে নিয়ে গেলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে, গলায় বাদামি করে নেব। খুব বেশি বাদামি করব না, পুড়ে যাতে না যায়। আমার একটু হালকা রং আসলেই হবে। হ্যাঁ, একটু বাদামি কালার এসে গেছে। এখন এর মধ্যে আমি 3 কাপ দুধ দিয়ে দিব। চুলার আঁচটাকে বাড়ায় দিলাম যাতে এটা জলদি ফুটে ওঠে। আর এই ক্যারামেলগুলা এর সাথে মিশে যাবে, মিশে গেলে দুধটা একটু হালকা বাদামি কালার হবে। এই যা। এখন এর সাথে আমি 3টে এলাচি একটু গুঁড়া করে রাখছি, ওই এলাচিগুলা দিয়ে দিব যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। এখন এটাকে বলক দিয়ে ক্যারামেলটাকেও মিশাই নিব, এলাচির ফ্লেভারটা চলে আসুক। বলক আসার পরে 3-4 মিনিট জাল দিব। চুলার আঁচটা আমি এখন ফুলে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে আমি ফুল করে দিলাম। ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে আধা কাপের উঁচা করে আধা কাপ চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, খেয়ে দেখে নেবেন, পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। এখন একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে পাউরুটিগুলো আমি টুকরা করে রাখলাম, সেগুলা দিয়ে এর সাথে মিশায় জাল দিয়ে দিব। পাউরুটিগুলো এর মধ্যে গলে মিশে যাবে। একই সাথে এই যে এলাচির যে বড় বড় টুকরাগুলো আছে, এগুলোকে আমি উঠায় ফেলে দিব। এগুলো থেকে যা ফ্লেভার বের হয়ে গেছে, আর কিছু না এর মধ্যে, এগুলোকে তুলে ফেলে দিব। পাউরুটিগুলা গলে মিশে গেলে এরকম এরকম থকথকা একটা জিনিস হয়ে গেছে। পাউরুটিগুলাকে কিন্তু এভাবে চেপে 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 মিশাই দিতে হবে। যাই হোক মিশাই দিচ্ছি। এখন আমি এলাচি ছিল তুলে ফেলি। এর মধ্যে দিব আরো 1 কাপ দুধ দিয়ে এর সাথে একটু বলক এনে নিব। এটা বলক এসে যাওয়ার পর আমি মিনিট 1.5-2 ফুটাইলাম। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব। এটা কিন্তু এখন পাতলা থাকলেও একটু পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে আরো। এটাকে আমি কুসুম কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। মাঝে মাঝে একটু নেড়ে দিব পরে যাতে সর পড়ে না যায়। এইটা কুসুম কুসুম গরম অবস্থায় চলে আসলে এর মধ্যে আমি এখন এই দইটা দিয়ে এটার সাথে মিশাই নিব। কুসুম গরমের থেকে একটু পরে আছে, অসুবিধা নাই। দইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে ঢেলে নিব। আমি একটা টিফিন ক্যারিয়ারের বাটি নিছি, এর মধ্যে আমি এইটাকে ঢেলে দিব। ট্যাপ করে সোজা করে দিই, সমান করে দিই। এখন এর মুখটাকে আমি হালকা করে একটু লাগাই দিব যাতে খুলতে সুবিধা হয়। জাস্ট আমি যখন এটাকে ভাপ দিব যাতে পানিগুলো ভিতরে না ঢুকে। আমি একটা সসপ্যানে পানি ফুটাই নিছি, পানিটা ফুটতেছে। এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ডটা যাতে পানির একটু পড়ে থাকে। এর মধ্যে আমি এখন এইটাকে বসায় দিব। বসায় এর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এটাকে আমি 20 থেকে 25 মিনিট জাল দিব। এখন চুলার জালটা আমি কমাই দিই মানে পানিটা জাস্ট ফুটতে পারে এই অবস্থায় চুলার জালটা রাখবো। আধা ঘন্টা জাল দিলাম।
আমার এটা একটু বড় দেখে একটু বেশি সময় জাল দিলাম। আমি চুলাটা এখন বন্ধ করে দেই। বন্ধ করে মুখটা একটু উঠায় দেখি কি অবস্থা। হালকা করে লাগাইছিলাম কিন্তু গরমে চেপে গেছে। এখন একটু নরম থাকবে। এটাকে আমি একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ঘন্টা দুয়েক ফ্রিজে রেখে তারপর আপনাদের আমি কেটে দেখাচ্ছি। বাইরে রেখে রুম টেম্পারেচার আসার পরে এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। দেখেন একদম সুন্দর শক্ত হয়ে জমে গেছে। এটা খোলা অবস্থায় রাখছিলাম যাতে উপরটা একটু শুকায় যায়। ফ্রিজে রাখলে স্বাভাবিক জিনিসটা একটু শুকায় যায়। এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। 6 পিস পাউরুটি আর 1 লিটার দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় একবার না খেলে বুঝবেন না। একদম ক্ষীর দইয়ের মতো। এই গরমের মধ্যে এইটা বানায় ফ্রিজে কয়েক ঘন্টা ঠান্ডা করে রেখে পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।